রোজ রোজ ডিমের ঝোল, ডিম কষা খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছেন? তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। হলপ করে বলতে পারি, একবার যদি খান আর অন্য কোনো ডিমের রেসিপি ভালো লাগবে না। যেমন সুস্বাদু তেমনি চটজলদি হয়েও যায়। কিভাবে বানাবেন চলুন দেখে নিন। প্রথমে বলি কি কি উপকরণ লাগবে। প্রথমে লাগবে ডিম। তো যজনের জন্য বানাবেন তটা ডিম ইউজ করবেন, আমি 3টে ডিম ইউজ করেছি। তারপরে লাগবে আদা রসুন বাটা। আদা রসুন বাটা খুবই অল্প পরিমাণে লাগবে, হাফ চামচ মতো। তারপরে লাগবে সর্ষে আর পোস্ত। এখানে পোস্ত আছে 3 চামচ আর সর্ষে আছে হাফ চামচ। তো সর্ষে আর পোস্তটা আমি সুন্দর করে বেটে নিয়েছি এবং এটা দুটো একসাথে বাটলেই চলে। তারপরে আছে কাঁচা লঙ্কা চেরা, লম্বা লম্বা কাঁচা লঙ্কা সুন্দর করে চিড়ে নিয়েছি। এরপরে আছে টমেটো কুচি, টমেটো খুব সুন্দর মিহি করে কুচি করে নিয়েছি। আছে পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও মিহি করে কুচি করে নিয়েছি। আছে ধনে পাতা কুচি, ধনে পাতাটাও কুচি করে নিয়েছি মিহি করে। আছে গোটা গরম মশলা আর সামান্য একটু শুকনো লঙ্কা। এছাড়া লাগবে সর্ষের তেল আর লাগবে জিরে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ব্যাস, এই উপকরণগুলো দিয়ে রেসিপিটা হয়ে যাবে। প্রথমে 3টে বাটি নিলাম, বাটিতে সুন্দর করে সর্ষের তেল বুলিয়ে নিলাম। এরপর এই সর্ষের তেল বোলানোর বাটিগুলোতে সুন্দর করে ডিমগুলো একে একে ফাটিয়ে নেব। এমন করে ফাটাবো যাতে ডিমের কুসুমটা কিন্তু না ভেঙে যায়। সুন্দর করে ডিমগুলো ফাটিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব নুন দেওয়ার পর এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, তারপরে দেব ধনে পাতা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর উপরে ছড়িয়ে দেব সুন্দর করে গোলমরিচ। সুন্দর ডেকোরেশনের পর এবার ডিমগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ফুটন্ত জলে বসিয়ে দেব। তো আমি আগেই গ্যাস জ্বালিয়ে তার মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে ডিমের বাটিগুলো বসিয়ে দিলাম। বসাতে গিয়ে দেখলাম একটা ডিমের বাটি বসাতে খুব অসুবিধা হচ্ছে। একটা ডিমের বাটি ছোট দিতে হলো, মানে ডিমটাকে অন্য ছোট বাটিতে ঢেলে তারপরে বসাতে হলো। এবার কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিলাম। মাঝে 2-3 মিনিট ছাড়া আমি কড়াইটা ঢাকাটা খুলে চেক করে দেখছিলাম ডিমটা হয়ে গেছে কিনা। তো দেখলাম যে না, ডিমটা এখনও কিছুক্ষণ বাকি আছে। এর মধ্যে আমি সর্ষের তেলটা সুন্দর করে গোটা কড়াইয়ে বুলিয়ে নেব। এরপর সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাগুলো একে একে দিয়ে দেব। এরপর এটা একটুখানি গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করব। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দেব। বাকি ডিম দুটো সরিয়ে ওটাকে মাঝে দিয়ে আমি আরেকবার চাপা দিয়ে দেব। ওটা আরও মিনিট 2 সময় লাগবে। ততক্ষণে আমি আবার এই দিকের গ্যাসের ফ্লেমে বাকি মশলাটা কষতে থাকি। এবারে দেখো মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব নুন। পরিমাণ মতো নুন দিয়ে তারপরে মশলাটা আরও নাড়াচাড়া করব। ভাজা ভাজা হয়ে গেলেই এবারে দিয়ে দেব ওই পোস্ত আর সর্ষে বাটা যেটা ছিল সেটা দিয়ে নাড়াচাড়া করে কষাতে থাকবো। খানিকক্ষণ কষাতে হবে এই মশলাটাকে।
মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর একটুখানি জল দিয়ে দেব। তো যে বাটিটাতে আমি ওই সর্ষে পোস্তটা রেখেছিলাম ওই বাটিটাতেই আবার জল দিয়ে দিয়ে ভালো করে জল বুলিয়ে দিচ্ছিলাম আর চাপা দিয়ে দিচ্ছিলাম। এরপরে দেখো মিনিট 2 হয়ে গেছে। এই দিকের ফ্লেমটাও এবার বন্ধ করে দেব। ডিমটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলোকে নামিয়ে নেব। এবারে একটা ইম্পর্ট্যান্ট কথা, যেটা কিন্তু ভুল করবেন না, ডিমগুলোকে নামানো মাত্রই কেউ কিন্তু বাটির থেকে বার করতে যাবেন না, কিছুক্ষণ ঠান্ডা হতে দেবেন, তারপর চামচ দিয়ে সুন্দর করে বার করে নেবেন। দেখবেন এত ভালোভাবে বেরিয়ে আসছে যে আর কোনো অসুবিধা হচ্ছে না। তো এই দুটো ডিম দেখুন আমার আগের থেকেই বার করা ছিল বলে ঠান্ডা হয়ে গেছে। পরের ডিমটা আমি এখন বার করব না, ততক্ষণে মশলাটা আরেকবার কষিয়ে নিই। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে জানবেন মশলাটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলটা পরিমাণ মতো দিতে পারেন, মানে বেশি বা কম আপনারা যেরকম খেতে চাইছেন সেই রকম অনুযায়ী দেবেন। আমি মোটামুটি একটা সুন্দর গ্রেভি হওয়ার মতো দিয়েছিলাম। এদিকে ডিমটাও ঠান্ডা হয়ে গেছে, এই ডিমটাও এবার বার করে নেব। দেখুন আস্তে আস্তে সাইডগুলোকে আমি আগে চামচ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, তারপর বার করে নিচ্ছি। খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। তো আগের ডিম দুটো আমি সাজিয়ে দিয়েছিলাম বলে দেখতে সুন্দর লাগছে, এটা তো পরে ঢালতে হয়েছে, ওই জন্য একটু কেমনই লুকসটা খারাপ হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন এমনভাবে বাটিগুলো সিলেক্ট করার যেগুলো কড়াইয়ে অনায়াসে বসে যাবে। আর যাদের বাড়িতে ইডলি মেকার আছে ইডলি মেকার দিয়েও কিন্তু এটা বানাতে পারেন, ওটাও দেখতে সুন্দর লাগবে। এরপর দেখুন আমি ডিমগুলোকে ওই গ্রেভিটার মধ্যে তুলে দিলাম। এবার গ্রেভিটা হালকা করে একটা খুন্তিতে করে ওই ডিমগুলোর উপরে দিয়ে দেবো, যাতে সুন্দর মশলাটা ডিমের মধ্যে চলে আসে। এবার খানিকক্ষণ ফুটতে দিতে হবে। আঁচটাকে লো ফ্লেমে দিয়ে আমি গ্যাসটা চাপা দিয়ে দেব, ফুটতে দেব কিছুক্ষণ। আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা চলে আসে। আর যখন এই ভয়েস ওভারটা দিচ্ছি আমার মেয়ে এখন ঘুমোয়নি, ওই জন্য বারবার আমার কাছে চলে আসছে। তো ওর গলা পেলে কিন্তু তোমরা বিরক্ত হও না, একটু ইগনোর করবে। এবার গ্যাসটা চাপা দিয়ে দিলাম, ধনেপাতা ছড়িয়ে দিলাম, খানিকক্ষণ ফুটতে দেব, তারপরে হয়ে যাবে আমার রান্না। সুন্দর করে সার্ভ করে দিলেই এত দুর্দান্ত স্বাদ লাগবে বলার নেই, খুব সুন্দর খেতে লাগবে। আমার এই খাবারটা খেয়ে কিন্তু প্রত্যেকেই নাম করছিল। রেসিপিটা বাড়িতে সবাই অবশ্যই ট্রাই করে দেখবে, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে।